কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এবার পড়াশোনা করছো এবং তোমাদের এমডিসি সাবজেক্ট হিসাবে এডুকেশন রয়েছে, তোমাদের এডুকেশনের সিলেবাসে রয়েছে ফান্ডামেন্টাল অফ এডুকেশন। এই এই পেপার যদি, অর্থাৎ এই সিলেবাসের উপরে যদি তোমাদের এমডিসি পেপার থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ তোমাদের জন্য 1 মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। 150 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। 150 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা এমসিকিউ টাইপের প্রায় 400টি এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি সেটি তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। ফোনপে বা গুগল পে নাম্বারের মাধ্যমে এই পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি পাঠাতে হবে। অর্থাৎ পেমেন্ট করার পর পেমেন্টের যে সাকসেসফুল মেসেজটি দেখাবে, সেখানেই শেয়ার অপশান দেখাবে। সেই শেয়ার অপশান থেকে মেসেজটি, অর্থাৎ রিসিভ কপিটি আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে, তাহলে অরিজিনাল রিসিভ কপিটি চলে আসবে। তাহলে এটি পিডিএফ কপি, তোমরা অবশ্যই পিডিএফ কপিটি তোমরা দেখবে, কারণ তোমাদের যে ইউনিট রয়েছে অর্থাৎ সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী পরপর প্রশ্ন এবং উত্তর রয়েছে। কারণ যদি অপশানগুলো দিই তাহলে প্রচুর পেজ লেগে যাবে। তোমরা যেহেতু অনেকে প্রিন্ট আউট বের করো, তোমাদের সেই পেজগুলো প্রিন্ট আউট বের করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমরা প্রশ্ন এবং উত্তরের অংশটুকু শুধু রেখেছি। তোমরা চাইলে আজই সংগ্রহ করে নিতে পারো। দেখো, কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? উত্তর হচ্ছে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। এখানে 4টি অপশান দেওয়া থাকবে, 3টি ভুল অপশান থাকবে, 1টি সঠিক অপশান। অর্থাৎ তুমি এই অপশানটি মুখস্থ রাখলেই এই প্রশ্নটি যদি আসে, তাহলে তুমি এই প্রশ্নটির উত্তরটি সঠিকভাবে বুঝতে পারবে। যেমন এখানে দেখো, শিক্ষার প্রধান উপাদান কি? শিক্ষার্থী। ওখানে তোমার শিক্ষার প্রধান উপাদান থাকবে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়, এরকম 4টি অপশান দেওয়া থাকবে। তার মধ্যে শিক্ষার প্রধান উপাদান হচ্ছে শিক্ষার্থী। এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে দেখো, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অন্যতম সমর্থক হলেন রুশো। এখানে যেমন শিক্ষার লক্ষ্য মনুষ্যত্বের বিকাশ উক্তিটি করেছেন বিবেকানন্দ। এইরকমভাবে তোমাদের 4টি করে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক যেটি উত্তর, সেই উত্তরটি এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারো। দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি আমি। প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এবং উত্তর রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না এবং কোনো রকমের টেনশন করতে হবে না। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি পড়তে পারো, সমস্ত প্রশ্নই কমন পাবে এবং কতগুলো প্রশ্ন আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি ইউনিট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, এটা ইউনিট 2। প্রথমে তোমরা দেখলে প্রথম ইউনিটে 112টি প্রশ্ন রয়েছে। তারপরে সেকেন্ড ইউনিট শুরু হলো। সেকেন্ড ইউনিট তোমাদের 4টি ইউনিট রয়েছে। 4টি ইউনিটের পুরো সিলেবাস এখানে কভার করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও। তারপরে এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট পর্যন্ত 181টি প্রশ্ন আছে। 3 নম্বর ইউনিট শুরু হচ্ছে। 3 নম্বর ইউনিটটি অনেক বড় এবং 4 নম্বর ইউনিটটিও বড়। সিলেবাস যেগুলোতে বড় রয়েছে, সেই ইউনিটের প্রশ্ন সংখ্যাও বেশি রয়েছে এবং এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন হবে না। এর মধ্য থেকেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সেইভাবে আমাদের প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে এবং প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কোনো রকমের কোনো দ্বিধা থাকবে না বা কোনো সন্দেহ থাকবে না। সমস্ত প্রশ্ন কিন্তু অতি যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই তৈরি হয়েছে। দেখো, ইউনিট 4-এর যে সিলেবাস রয়েছে, সেটি সিলেবাসের শিরোনামটিও দেওয়া রয়েছে। যেমন সাইকোলজি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? গ্রিক ভাষা থেকে। এইভাবে রয়েছে। মনোবিজ্ঞানকে ড্যাশ এবং ড্যাশ এর বৈজ্ঞানিক অধ্যয়ন বলা হয়, আচরণ ও মানসিক প্রক্রিয়ার। এইভাবে পুরো সমস্ত প্রশ্ন এইভাবে উত্তর করা আছে, তোমাদের ভাবতে হবে না। যেমন পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কে? উত্তর উইলিয়াম ওয়ান্ড। এইভাবে সিলেবাস অনুযায়ী একদম কমপ্লিট রয়েছে। তোমাদের কতটা প্রশ্ন টোটাল রয়েছে সেটাও আমি দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। 400-র বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 87 খানা প্রশ্ন রয়েছে। টোটাল 487 খানা প্রশ্ন রয়েছে তোমার ফান্ডামেন্টাল এডুকেশনের উপরে। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা যদি দুবার রিভিশন দিতে পারো, সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। তোমাদের যে প্রশ্ন থাকবে, 30 খানা এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের লিখতে হবে। সেই 30 খানা প্রশ্নই তোমরা কমন পাবে এই পিডিএফ কপির প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো। তাহলে তোমরা প্রয়োজন বোধ করলে এই পিডিএফ কপিটি আজই সংগ্রহ করো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। 150 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এই পিডিএফ কপিটির জন্য। 150 টাকা পেমেন্ট করে দিয়ে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাবে। কোনো রকমের ওয়ালেট ব্যালেন্স থেকে পেমেন্ট করবে না। ওয়ালেট ব্যালেন্সের পেমেন্ট করলে তোমরা পিডিএফ কপি তোমাদের পেতে 1 দিন বা 2 দিন দেরি হবে, কারণ যতক্ষণ না টাকা রিসিভ হবে ততক্ষণ তোমাদের পিডিএফ দেওয়া হবে না। তাই তোমরা কখনোই ওয়ালেট ব্যালেন্স থেকে পেমেন্ট করবে না। সবসময় মূল অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবে, যেটা ফোনপে বা গুগল পে পেমেন্ট করা হয়। আর সবসময় অরিজিনাল রিসিভ কপি পাঠাবে। স্ক্রিনশট গ্রাহ্য হবে না, কারণ স্ক্রিনশটে অনেকে ডুপ্লিসিটি করছে, কারণ এডিট করে আমাকে পাঠাচ্ছে। ফলে আমাদের খুব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই সবসময় অরিজিনাল রিসিভ কপি পাঠাবে।